বুর্জ খলিফা দেখছেন? বুর্জ খলিফা ওই যে, আর কত কত উঁচু উঁচু বিল্ডিং। এটা পুরোটা এসি। এই রুমে রেস্টও করা যায়। জিনিস কি জানেন, আমি এখানে একটা কাজ করতে এসেছি বিল্ডিংয়ে, আর এই বিল্ডিংয়ের পিছে বুর্জ খলিফা। ওই যে পিছে বুর্জ খলিফা, ওই যে পিছে দেখা যায়, ওই যে এই যে এটা এটা হলো। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। দুঃখ কষ্ট সবার জীবনে থাকে, তো নো কষ্ট নো পেন, ওকে। কালকে কাম করে গেছিলাম কিছু, আজকে কিছু কাম বাকি আছে এখানে, আর আজকে লাস্ট দিন। এই বিলাতে টোটাল 2 দিন কাম করছি। এই যে বিল্লা, এখানে কাম করছি এটাতে। আর মনে করেন তো এটা লাগানো অনেক সহজ। এই চিপা দেওয়া উঠতে হয়, উইটটাই কোনা মোনাতে লাগাইতে হয়। এত কষ্ট করার পর দিয়েও 2-3 মাসের বেতন দেয় না। 2-3 মাসের বেতন আমার কোম্পানি কাজ আছে, তারপর টাকা দেয় না। আপনারা মনে করেন বিদেশে আমু কাম করুম, এত টাকা এবং এত টাকা, টাকা এখানে কোনো টাকা সহজে দেয় না। এত কষ্ট করার পরও, এত খাটনির কাম করার পরও বেতন দিতে চায় না, বেতন লেখা ঘুরায়। জিনিস কি জানেন, আমি এখানে একটা কাজ করতে এসেছি বিল্ডিংয়ে, আর এই বিল্ডিংয়ের পিছে বুর্জ খলিফা। ওই যে পিছে বুর্জ খলিফা, ওই যে পিছে দেখা যায়, ওই যে এই যে এটা এটা হলো বুর্জ খলিফা। এটা এরকমই দুবাইতে আমরা যেখানে কাজে যাই বুর্জ খলিফা দেখতে পাই, আর বুর্জ খলিফা অনেক বড়। বাগান, কত সুন্দর বাগান। এখানে বাগান করব, ফুল গাছ, ফুল 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 ফুল। আর বিদেশে যারা আসেন কাজ করেন বিদেশে, এই যে যেমন এই টাইসের কাজ, এগুলো নিচে হইব টাইসের কাজ হইব, রাজমিস্ত্রি। আর এখানে যে বিল্ডিংগুলো বানায় না, এটা এই তাবুক দিয়ে বানায়। এই তাবুক দিয়ে বানায়, এই তাবুক যে মোটা যে পার, এটা অনেক ওয়েট। এই যে এটির ভিতরে তাবুক, এটি তাবুক, এটা অনেক বার দেখতে, এবার দেখা যায় কতবার এইখানে। আর এসব কাজে মনে করেন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ, দালালরা আইন না আপনার ঘরে এইসবের কাজে লাগাই দেয়, আবার স্যালারিও ঠিক মতো দেয় না। এটিতে সাপ্লাই কোম্পানি আছে, আর এটিতে বেতনও কম দেয়, বুঝছেন? এগুলো আবার বেতন বেশিও দেয় না, আবার অনেক জায়গায় একটু বেশি দেয়, আবার কমই দেয়, বেশিরভাগ কমই থাকে। এত কষ্টের কাম, রুই কাম। এই যে এরকম রুই কাম হইব, আমি তো ছাওয়ার বিদে কাজ করতেছি, রুই কাজ হইব, এখানে কাজ হইব, তারপর টাইসের কাজ হইব। সবথেকে আরামের কাজ কোনটিগুলো জানেন? এই জিকসন বোর্ডের কাজ, এই যে উপরে জিকসন বোর্ড লাগানো না, এই বোর্ডের কাজগুলো সবথেকে আরামের কাজ। আর এটি আরামের কাজ, আবার বেতনও ভালো এগুলোতে বেতনও ভালো দেয়। আবার এইগুলাতে শরীর কাচরা হয় না, ময়লা হয় না, বেশিরভাগ বডিতে ময়লা হয় না, কিন্তু বেতন ভালো। এই জিপসন বোর্ডের ভালো ভালো বেতন দেয়। আর যদি একদিনে মনে করেন, অনেকজন একদিন হিসাবে করে কাজ করে, ঘন্টা হিসাবে একদিন করে হিসাব করে, একদিনে কম হইলো, হ্যাঁ কত টাকা পায় জানেন? 120 টাকা, 100 টাকা, 100 টাকা পাইলেও বাংলা টাকায় 33 টাকা মতো পায় একদিনে। একদিনে 3300 টাকা, এত অনেক টাকা দেয় এখানে এইসব জিপসাম বোর্ডের কাজ। অনেক কাম স্টপ আছে কয়েকদিন ধরে, আবার চালু হলে 3-4 কোম্পানি একসাথে কাজ করব। কেউ কারেন্টের কাজ, কেউ এটা, কেউ ওইটা। সেদিন বল খেলে খেয়ে গেছে, ফাড়াবো। আজকে একটু উপরে দাম না পড়বে। এখানে আরেকটা রুম আছে যেখানে আমরা খাবার রাখি, এটা পুরোটা এসি। এই রুমে রেস্টও করা যায়, এসিও লাগানো। হায়, এখানে যার মন চায় রেস্ট করতে পারবো। এটা ওয়াশরুম, এটি কাজ চলতেছে,
আমাদের খাবার এভাবে খাবারলে প্লাস্টিক করে এসে চলতেছে, এসে বন্ধ করে দিই। এসি বন্ধ হয়ে গেছে, এখন খাবারটা নিয়ে যাবো, যে খেলাম। এখন বারান্দায় বসে আছি, একটু পরে গাড়ি আইব। আর আজকে তাতে কাজ শেষ হয়ে গেছে। আর কালকে কী হয়েছে জানেন? কালকে আমাদের কাজ শেষ, আমাদের জামুগা 5-6 বাজে। তখন কী করছে, আমগরিলে আরেক জায়গায় ফেলা রাখছে, ওইখানে একটা মেজারমেন্ট 5 মিনিটের। আঙ্গুর এখানে বসা রাখছে 1.5 ঘন্টা। গাড়ি আয় না পরে এই 6টা বাজে গাড়ি এসে যে 7টা বাজে, 7:30 বেজে আছে। আঙ্গু তার ওভার টাইম দেয় না, 1-1.5 ঘন্টা আমরা বেশি ডিউটি করলাম। শুধু এত কাঠ নিয়ে কাটার পর যদি বসায় রাখে তো লাভ কী পর্যন্ত। আর এখন এই যে বসে আসছে, অহন আমাদের একটু সুবিধা, কারণ এখন হলো কোম্পানির টাইম। এখন আমরা বসে জিরে দিচ্ছি, গাড়ি আইব, গাড়ি আরেক জায়গায় কাম আছে, ওই জায়গায় 1 ঘন্টার কাম আছে, ওইখানে 1 ঘন্টার কাম করে যামুগা। বিদেশে তো আরাম না, অনেক কষ্ট আছে। আর কি সুন্দর জায়গা দেখছেন, এই জায়গার ভিতরে আমি বসে রয়েছি। কত সুন্দর গাছ, ওইখানে সুইমিং পুল, ওইখানে খেলার মাঠ, এইসব নিজস্ব জায়গায় ট্যাগ আছে। তো কেউ সুইমিং পুল বানাইছে, কেউ খেলার মাঠ বানাইছে, কেউ বাগান বানাইছে। যার যত ট্যাগ আছে সে তেমনি খরচ করে। পাখি রাখতেছে, কত সুন্দর লাগতেছে পাখি রাখি। ওইখানে আম গাছ আছে, আম গাছ আম কেউই খায় না, গাছের আম কেউ খায়ও না। গাছ ওইখানে সাজনা আছে, কেউ খায় না। এই গাছে আবার আমি তো পাশে, তাহলে আম পেড়ে খেতাম। আবার ওদিকে একটা লেবু গাছ আছে, ওইখানে আমরা যেখানে দিয়েছি না, তো ওইখানে আমরা লেবু, আমি কালকে 9টা লেবু পেড়ে লেগেছি, ছোট রস বলে বাদ দিয়ে খাইছি লেবু। এখানে সব কাজ হয়ে গেছে আমাদের। এখানে এখন উপরে যেতেছি, ছাদে যেতে ছাদ কিরকম। কি ঠান্ডা বাতাস। ওই দেন বুর্জ খলিফা, দেখছেন বুর্জ খলিফা ওই যে, আর কত উঁচু বিল্ডিং। আর এটা ওদিক থেকে উড়াই লেগেছে। এই মেশিনগুলো এখানে লাগাইব। বুর্জ খলিফার এই পাশে সবচেয়ে বড় উঁচু বিল্ডিং, সবগুলো উঁচু বিল্ডিং, সব উঁচু বিল্ডিং একসাথে। আর বুর্জ খলিফা ওই যে, এই মেশিনগুলো আনছে, এদের ওই উপরে উঠাইছে, এইগুলো এখানে ফিটিং করবো। জায়গা বেশিক্ষণ ছাদে থাকা যাবে না, গরম বেশি। আজকের ভিডিওটা এই পর্যন্ত, এই হিসেবে ভালো থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ, বাই।